হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং টেলিস্কোপ। আপনারা হয়তো সকলেই জানেন আমি দীর্ঘদিন ধরে হরর স্টোরিজ, নানা রকমের অকাল সায়েন্স এবং আনএক্সপ্লেইনড মিস্ট্রি নিয়ে স্টাডি করছি, আর তার সাথে সাথে নানা রকমের সত্যি ভৌতিক ঘটনাও আপনাদের সাথে শেয়ার করি। কিন্তু রিসেন্টলি আমি হরর স্টোরির পাশাপাশি আরো একটা ভয়ঙ্কর দিক নিয়ে রিসার্চ শুরু করেছি। রিয়েল ক্রাইম কেস, সিরিয়াল কিলার স্টোরিজ এবং মানুষের মনের অন্ধকার দিক। আর সত্যি কথা বলতে এই কেসগুলোর যত গভীরে আমি যাচ্ছি তত একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছি, এই পৃথিবীতে মানুষের থেকে সবচেয়ে বেশি ভয়ঙ্কর আর কোনো কিছুই হয় না। কারণ অনেক সময় ভূত প্রেত অশরীরীর গল্পের থেকেও একজন বাস্তব মানুষের ভেতরে লুকিয়ে থাকা অন্ধকার অনেক বেশি ভয়ঙ্কর। আজকের যে কেসটি আমি আপনাদের সাথে শেয়ার করব, সেই কেসটি শুনলে আপনারা বুঝতে পারবেন কেন আমি এইসব কথাগুলো বলছি। কারণ আজ আমরা কথা বলতে চলেছি বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর সিরিয়াল কিলার কেস নিয়ে। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইমস, চলুন শুরু করি আজকের এই ভয়ঙ্কর সিরিয়াল কিলারের কেসটি। বাংলাদেশ 2007 থেকে 2009 সালের মধ্যে চাঁদপুর জেলার একের পর এক নারী হঠাৎ করেই নিখোঁজ হতে শুরু করে। পরবর্তীকালে উদ্ধার হতে থাকে তাদের মরদেহ, আর তদন্ত যত এগোতে থাকে সামনে আসতে থাকে একটি ভয়ঙ্কর নাম, রসুখা। রসুখা হলেন সেই ব্যক্তি যাকে বাংলাদেশের ডকুমেন্টেড সিরিয়াল কিলারদের মধ্যে একজন ধরা হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল একাধিক নারীদের ফাঁদে ফেলা, ধর্ষণ, হত্যা, এমনকি মৃতদেহ গোপন করা। 2007 সাল থেকে 2009 সালের মধ্যে বাংলাদেশের চাঁদপুর এবং চাঁদপুরের আশেপাশে এলাকায় কয়েকজন তরুণী হঠাৎই নিখোঁজ হতে শুরু করে। প্রথম থেকে ঘটনাগুলি আলাদা মনে হচ্ছিল, কারণ অনেক পরিবার ভাবতো হয়তো মেয়েটি পালিয়েছে, কেউ হয়তো প্রেম করত তাই সে হয়তো না বলেই চলে গেছে। আবার কেউ মনে করতো মেয়েটি অন্য কোথাও কাজে গিয়েছে। কারণ মনে করে দেখুন, 2007 সাল থেকে 2009 সালে মোবাইল ফোনেরও অত ব্যবহার ছিল না, কিন্তু তখনও কেউ বুঝতে পারেনি একজন সিরিয়াল কিলার এই ধরনের নারীদের টার্গেট করছে। তদন্ত অনুযায়ী রসুখা মূলত টার্গেট করত গার্মেন্টস কর্মী, নিম্নবিত্ত পরিবারের নারী এবং একা চলাফেরা করা নারীদের। রসুখা সবার প্রথমে নারীদের সাথে পরিচিত হতো, তারপর বন্ধুত্ব করত এবং এরপর প্রেমের অভিনয় করত। কিছুদিন পর বিয়ের আশ্বাস দিত, নিরাপদ এবং বিশ্বাসযোগ্য মানুষ হিসেবে নিজেকে উপস্থাপন করত। অনেক নারী প্রথমে বুঝতেই পারতো না তারা ধীরে ধীরে একজন খুনির ফাঁদে আটকে যাচ্ছে। পুলিশ ধীরে ধীরে লক্ষ্য করতে শুরু করে নিখোঁজ হওয়া নারীদের বয়স প্রায় কাছাকাছি, বেশিরভাগই শ্রমজীবী এবং অনেকের সাথে মৃত্যুর আগে পর্যন্ত অচেনা একজন মানুষকে দেখা গিয়েছিল। আর এখান থেকেই তদন্তকারীরা বুঝতে শুরু করে এগুলো হয়তো আলাদা কোনো ক্রাইম না, বরং একজন মানুষেরই কাজ। যখন কয়েকটি মরদেহ উদ্ধার হতে শুরু করে তখন পুরো এলাকায় ভয় ছড়িয়ে পড়ে। আর এইসব ঘটনার পরে স্থানীয় মানুষরা মেয়েদের আর একা বাড়িতে থেকে বেরোতে দিত না, সন্ধ্যার পর চলাফেরা কমিয়ে দেয়। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, কিন্তু তখনও কেউ জানতো না এই ঘটনার পেছনে যে মানুষটা আছে সেই মানুষটি দাবি করবে সে নাকি 101 জন নারীকে হত্যা করতে চেয়েছিল। বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম এবং তদন্ত অনুযায়ী যেটি জানা যায়, সে 2 জন নারীকে বিয়ে করেছিল। তার যখন প্রথম বিয়ে হবে তখন ঘটক নাকি কনেকে ঠিকঠাক ভাবে দেখতে দেয়নি। পরে জানা যায় তার প্রথম স্ত্রী মণি, তার একটা চোখ অন্ধ ছিল। কিন্তু কিছুদিন পরেই রসুখা প্রথম স্ত্রীকে তালাক বা ডিভোর্স না দিয়ে সে বিয়ে করে মনির বোন রিনাকে। রিনার সাথে বিয়ে হওয়ার পর রসুখা গাজীপুরের টঙ্গী এলাকায় বসবাস করতে শুরু করে। রসুখা কখনো প্রকাশ্যে ভয় দেখাতো না, তার হাতে বন্দুকও থাকতো না, বরং সে মানুষের বিশ্বাস অর্জন করত। আর ঠিক সেই বিশ্বাসের আড়ালেই লুকিয়েছিল ভয়ঙ্কর মৃত্যু। বাইরে থেকে রসুখাকে দেখতে একজন সাধারণ মানুষ মনে হলেও তদন্তকারীদের মতে তার জীবনের আড়ালেই ধীরে ধীরে তৈরি হচ্ছিল এক ভয়ঙ্কর অপরাধের জগৎ। সে সাধারণত গার্মেন্টস কর্মীদের সাথে পরিচিত হতো, একা চলাফেরা নারীদের টার্গেট করত এবং ধীরে ধীরে তাদের সাথে সম্পর্ক তৈরি করত। অনেক সময় প্রেমের অভিনয় করত, বিয়ের আশ্বাস দিত এবং সেই সব নারীদেরই ভবিষ্যতে স্বপ্ন দেখাতো। ফলে অনেক নারী তাকে বিশ্বাস করতে শুরু করে। পুলিশি তদন্ত এবং সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী জানা যায় রসুখা সেই সব নারীদের নির্জন জায়গায় নিয়ে যেত এবং সেখানেই তাদেরকে নিয়ে গিয়ে সেই সব নারী বা মহিলাদের ওপর নির্যাতন চালাতো এবং পরে তাদের গলা টিপে বা শ্বাসরোধ করে হত্যা করত। তদন্তকারীরা জানান বেশিরভাগ ক্ষেত্রে শ্বাসরোধ করে হত্যা করারই প্রমাণ পাওয়া যায়। কিছু সময় পর বিভিন্ন নির্জন এলাকা, ঝোপঝাড় অথবা গ্রামীণ রাস্তার পাশ, এসব জায়গাগুলো থেকে সেই সব নারীদেরই মৃতদেহ উদ্ধার হতে থাকে। এই ঘটনাগুলি ধীরে ধীরে পুরো চাঁদপুর এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়। প্রথম দিকে প্রতিটি ঘটনাকে আলাদা ক্রাইম মনে হয়েছিল, কিন্তু পরে পুলিশ লক্ষ্য করে ভিকটিমদের ধরন প্রায় একই, বেশিরভাগই শ্রমজীবী নারী। নিখোঁজ হওয়ার প্যাটার্নও মিলছে। এরপর তদন্তকারীরা বুঝতে শুরু করেন এটা হয়তো একজন ভয়ঙ্কর সিরিয়াল কিলারের কাজ। তদন্তের সময় কিছু সাক্ষ্য প্রমাণ সামনে আসে, ভিকটিমদের পরিচিতিদের তথ্য এবং চলাফেরার প্যাটার্ন। সবকিছু একসাথে যখন পুলিশরা জোড়া লাগায় তখন ধীরে ধীরে একটি নাম সামনে আসতে থাকে,
রসুখাকে গ্রেপ্তার করার পর সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী রসুখা একাধিক হত্যার কথা স্বীকার করেছে বলে জানা যায়। সবচেয়ে আতঙ্কের বিষয় ছিল সে বলেছিলেন তার লক্ষ্য আছে 101 জন নারীকে হত্যা করা। পুলিশ যখন তাকে জিজ্ঞাসা করে কেন তার নারীদের ওপর এত রাগ, তখন সে জানায় সে বিয়ের আগে একটি মেয়েকে খুবই ভালোবাসতো, কিন্তু সেই সম্পর্কের কথা যখন মেয়েটির বাড়িতে জানাজানি হয়ে যায় তখন মেয়েটির ভাইরা তাকে মারধর করে একটি হাত ভেঙে ফেলে। রসুখার ভাষ্যমতে এই অপমানই তার ভেতরে ভয়ঙ্কর প্রতিশোধের আগুন তৈরি করে। সবচেয়ে অদ্ভুত এবং ভয়ঙ্কর বিষয় ছিল সে আরো বলেছিল তার 101টি খুন সম্পন্ন হয়ে গেলে সে পুরোপুরি সন্ন্যাসী হয়ে যাবে এবং বিভিন্ন মাজারে ঘুরে ঘুরে ধর্মীয় জীবন কাটাতে চেয়েছিল। রসুখার ধারাবাহিক হত্যাকাণ্ডের সময় শুরু হয় 2007 সালে। প্রথম দিকে তিনি নিজের স্ত্রীর ভাইয়ের বউ অর্থাৎ নিজের শালার বউকে হত্যা করে এবং এই হত্যার ঘটনাকেই এই সিরিয়াল কিলিং প্যাটার্নের সূচনা হিসেবে ধরা হয়। অভিযোগ অনুযায়ী রসুখা মিথ্যা কথা বলে তার শালা বউ রিনাকে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার ভাটিয়ালপুর এলাকায় নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে তদন্তে উঠে আসে এবং পরে তার মৃতদেহকে ডাকাতিয়া নদীর পাড়ে ফেলে দেওয়া হয়। আর এরপর একের পর এক হত্যাকাণ্ডের সাথে রসুখার নাম জড়াতে থাকে। সবশেষে সময় আসে 2009 সাল। 20 জুলাই পারভিন নামের এক নারী হত্যাকাণ্ডের ঘটনাটি তদন্তে একটি বড় মোড় এনে দেয়। অভিযোগ অনুযায়ী রসুখা তার ভাগ্নে জহিরুল এবং সহযোগী ইউনুজকে সাথে নিয়ে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার হাসা গ্রামের একটি খালপাড়ে পারভিনকে নিয়ে যায় এবং সেখানে পারভিনকে গণধর্ষণ করে হত্যা করা হয় বলে তদন্তে উঠে আসে। রসুখা শুধু হত্যাকাণ্ডে জড়িত ছিলেন না, ঢাকা এবং গাজীপুর এলাকায় সে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথেও যুক্ত ছিল বলে পুলিশ জানায়। এইসবের মধ্যে ছিল ছিনতাই, ডাকাতি, বাড়িতে লুটপাট, বোমাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড। তবে বিভিন্ন প্রতিবেদনে বলা হয় রসুখার অন্যতম পেশা ছিল চুরি করা। রসুখাকে গ্রেপ্তার করার পর তদন্ত আরো গভীর হতে থাকে। ধীরে ধীরে ভয়ঙ্কর এক চিত্র সামনে আসে এবং তদন্ত চলাকালীন আরো কয়েকটি পুরনো ঘটনার সাথে রসুখার নাম জড়াতে শুরু করে। অনেক পরিবার তখন বুঝতে পেরেছিল যারা তাদের পরিবারের মেয়েকে নিখোঁজ ভাবছিল বা কেউ ভাবছিল তাদের মেয়ে বাড়ি থেকে পালিয়ে গেছে, তাদের অনেকেই হয়তো রসুখার হাতে হত্যার শিকার হয়েছিল। আর এই সময় সংবাদ মাধ্যমেও ব্যাপক আলোচনা শুরু হয়। বাংলাদেশের বিভিন্ন পত্রিকায় শিরোনাম হতে থাকে সিরিয়াল কিলারের আতঙ্ক, চাঁদপুরের ভয়ঙ্কর খুনি, নারীদের টার্গেট করা হত্যাকারী। অনেকেই মেয়েদের বাড়ি থেকে আর বেরোতেই দিত না এবং অনেক মেয়েরাই রাতের বেলা কাজ শেষে ফিরতে ভয় পেত। অচেনা মানুষের সাথে কথা বলতে নিষেধ করা হতো। তদন্তের শেষে রসুখার বিরুদ্ধে একাধিক মামলা আদালতে যায়। পরে চাঁদপুরে নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিভিন্ন মামলায় তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে। রসুখার ক্ষেত্রে 2015 সালে একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ড হয়। 2018 সালের পরেও পারভিন হত্যা মামলায় রসুখাকে ফাঁসির আদেশ দেওয়া হয়, কিন্তু পরবর্তীকালে হাইকোর্ট আবার সেই মৃত্যুদণ্ড বহাল রাখে। তবে জানা যায় 2022 সালে রসুখা মুক্তি পেয়েছিল। এটা সব মামলায় মুক্তি না। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা যায় রসুখান একটি অপহরণ মামলায় মুক্তি বা খালাস পেয়েছিল বলে উল্লেখ আছে, তাই টেকনিক্যালি তার মৃত্যুদণ্ড এখনো বাতিল হয়নি। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল অনেক মানুষ বিশ্বাসই করতে পারছিল না এত শান্ত স্বাভাবিক দেখতে একজন মানুষ কিভাবে এত ভয়ঙ্কর অপরাধ করতে পারে। রসুখার বিরুদ্ধে একাধিক মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হলেও দীর্ঘ আইনি প্রক্রিয়ার ফলে তার ফাঁসি এখনো কার্যকর হয়নি বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ পাওয়া যায়। বাংলাদেশের ইতিহাসে এমন অনেক অপরাধের ঘটনা ঘটেছে, কিন্তু সিরিয়াল কিলার রসুখার কাহিনী আজও মানুষকে আতঙ্কিত করে। আর এই ছিল বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত সিরিয়াল কিলার রসুখার ঘটনা। আজকের এই এপিসোডটা এখানেই শেষ করছি। শেয়ার করুন এই ভিডিওটি আপনাদের পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনদের সাথে। আর যদি বং টেলিস্কোপ চ্যানেলটির সাথে এখনো যুক্ত না হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আসছে আরো ডার্ক ক্রাইম, মিস্টেরিয়াস এবং নানা রকমের সিরিয়াল কিলারদের স্টোরিজ। আর এর সাথে নানা রকমের সত্যি ভৌতিক ঘটনা তো থাকবেই। আর হ্যাঁ, যাওয়ার আগে প্রত্যেকবারের মতো এই ভিডিওতেও একটা কথাই বলবো, আপনাদের জীবনে যদি কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা আপনারা কারোর কাছ থেকে কখনো কোনো সত্যি ভৌতিক ঘটনা বা কোনো অভিজ্ঞতা শুনে থাকেন তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি। ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে সুন্দর করে লিখে পাঠান। আপনারা যত বেশি ঘটনা পাঠাবেন তত বেশি ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তাই আর বেশি দেরি না করে এখনই ঘটনা লিখে পাঠান। খুব শীঘ্রই দেখা হবে নেক্সট একটি এপিসোডে। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।